আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও আরেকটি রিকোয়েস্টেড রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদেরকে ভীষণ মজাদার মালাই জর্দা তৈরি করে দেখাবো। তবে এই জর্দাটা তৈরি করার জন্য আমি এখানে কোনো প্রকার বাসমতি চাল কিংবা পোলাওর চাল নিইনি। বাসায় যে চালের ভাত খাই সেই ভাতের চাল দিয়ে আজ আমি আপনাদেরকে জর্দা তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ভাতের চাল। এই চালটা হচ্ছে হাফ সেদ্ধ চাল। চালটাকে 30 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এবারে আমি চুলায় আরেকটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে বলক উঠিয়ে নিয়েছি। এবার এই বলক ওঠা পানির মধ্যে আমি 30 মিনিট আগে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চালটাকে ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন, কিন্তু তারপরে এটা পানির মধ্যে দিবেন। এবার আমি 2 মিনিট একটু রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরে এখানে আমি ফুড কালার এড করব। আপনারা আপনাদের পছন্দ মতো ইয়েলো কালার অথবা অরেঞ্জ কালার ইউজ করতে পারেন। এখন আমি এই চালটাকে রান্না করব খড়ি ধরে 9 মিনিট। টোটাল কিন্তু 9 মিনিট। আগের যে 2 মিনিটটা ছিল সেই 2 মিনিট নিয়ে কিন্তু 9 মিনিট রান্না করব। তো মোটামুটি 9 মিনিট হয়ে গিয়েছে আমার। দেখুন চালটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই চালটাকে পানি ছড়িয়ে রেখে দিব। এবার আবার একটা চুলায় আমি গিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটার দিয়ে চুলাটা অন করতে হবে। চুলাটা অন করে চুলার আঁচটা খুবই লো থাকা অবস্থায় আমি কি এখানে দিচ্ছি 2টা তেজপাতা, 3-4টা দারচিনি, 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, বাটার যেন কোনোভাবে পুড়ে না যায়। এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি। এবার এগুলোকে 2 মিনিট একটু রান্না করে নিব। 2 মিনিট পর এখানে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনি দিয়ে চিনির মধ্যে বলক উঠিয়ে আনতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম লো মিডিয়ামে ছিল। এবার আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। 2 টেবিল চামচ লেবুর রসের পরিবর্তে আপনারা 4 টেবিল চামচ মাল্টার রস ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম লবণ। লবণটা জাস্ট শুধুমাত্র মিষ্টির ব্যালেন্স আনার জন্য দিয়েছি। এবার আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এখান থেকে কিছু গরম মশলা উঠিয়ে ফেলছি, কারণ এর কাজ অলমোস্ট শেষ। কয়েকটা রেখে দিব আর বাকি সব তুলে নিব। এবার আমি এখানে আবার একটু সামান্য ফুড কালার দিচ্ছি, যাতে করে আমার জর্দার কালারটা একটু সুন্দর আসে। আমার সব কিছু মোটামুটি হয়ে গিয়েছে, চিনিটা ভালো করে গলেছে। এবার আমি এখানে জর্দার জন্য যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। চালটা কিন্তু 80% সেদ্ধ হয়েছিল। এবার চালটা দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু নেড়েচেড়ে ভালো করে মিশাতে হবে। দেখুন চালটা কিন্তু আমার গলে ভর্তা হয়ে যায়নি। তো এখন আপনারা দেখতে পাবেন বেশ খানিকটা পানি ছাড়বে। যখন এভাবে পানি ছেড়ে দেবে তখন এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি প্রায় 5 মিনিট ঢেকে রেখেছিলাম। 5 মিনিটের মধ্যে দেখুন পানিগুলো অলমোস্ট শুকিয়ে গিয়েছে। তো এবার এখানে আমি আমার পছন্দ মতো কিশমিশ অ্যাড করছি। আপনারা চাইলে চেরি অন্যান্য ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি আর বেশি কিছু দিচ্ছি না, শুধুমাত্র কিশমিশ দিলাম। দিয়ে এটাকে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা গোলাপ জল। গোলাপ জল দিয়ে আবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে দমে দিতে হবে। দমে দেওয়ার জন্য চুলার আঁচটা একেবারেই লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে দেখুন একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তাই আমি একটা টিস্যু দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। ঘড়ি ধরে 5 মিনিট এটাকে দমে রেখেছি। 5 মিনিট পরে দেখুন এটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং চালটা একদম গায়ে গায়ে এসেছে। তো এখন এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি একটা জায়গায়। এবার আমি রাবড়িটা তৈরি করব, মানে মালাইটা। মালাইটা তৈরি করার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণে বাটার নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে। চুলাটা অন করে দিচ্ছি। বাটারটাকে একটু গলিয়ে নিব, তবে চুলার আঁচটা যেন একদমই কম থাকে। বাটারটা যেই গলে যাবে ঠিক তখনই সাথে সাথে এখানে আমি দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটার সাথে বাটার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে অ্যাড করছি 3/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এতে করে রাবড়িটা বা মালাইটা দ্রুত হয়ে যায়। এখন এটাকে অনবরত চুলার আঁচটাকে লোতে রেখে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন একটা পর্যায়ে এরকম বেশ ঘন হয়ে আসবে। ঠিক এ পর্যায়ে এটাকে আর কুক করতে হবে না। এখন আমি এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। কেউ চাইলে একেবারে সম্পূর্ণ স্কিপ করতে পারেন, কারণ জর্দায় কিন্তু যথেষ্ট মিষ্টি আছে। তাও রাবড়িতে ব্যালেন্স আনার জন্য আমি একটু চিনি দিয়েছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস আমার সব কিছু তৈরি। দেখুন আমার জর্দাটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। এই জর্দাটা কিন্তু একেবারে কোলে ভর্তা হয়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে।
এখন আমি জর্দাটাকে হচ্ছে আরেকটা সার্ভিং ডিশে সার্ভ করছি। অ্যাকচুয়ালি আমি যতটুকু এখন সার্ভ করব ততটুকুর উপরে মালাই দিব, এই জন্য আমি এটাকে একটা বাটির মধ্যেই নিয়ে নিলাম। এখন আমি মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইয়ের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে দিবেন। আমি সম্পূর্ণ জর্দার মধ্যে মালাই দিইনি, যতটুকু সার্ভ করব তাই আমি এটাকে আলাদা করে নিয়েছিলাম। এবার আমি উপরে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগার জন্য, খেতেও ভালো লাগার জন্য। এবার আমি এই জর্দার মধ্যে দিয়ে দেব জর্দার জন্য বেবি সুইট। এই বেবি সুইটের রেসিপিটা আমি গতকালকেই শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে এই জর্দায় আমি কোনো মোরব্বা দিচ্ছি না, কারণ এতে করে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। আপনারা যদি চান দিতে পারেন। তো আমি বেবি সুইট দিয়ে এটাকে সাজিয়ে দিলাম। তো মোটামুটি আমার মালাই জর্দা তো হয়েই গিয়েছে। দেখুন দেখতে এটা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা খেতেও ভীষণ মজা। তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।